হুম। রেডি। ॐ वागीशाद्यस्य मनसः सर्वार्थनाम उपक्रमे यन्नत्वा कृतकृत्यस्यूतन्नमामि गजाननं दोर्भिर्युक्ता चतुर्भिस्फटिकमणिमयीमक्षमालां हस्तेनैकेन पद्मं सितमपि च शुकं पुस्तकं चापरेण भासाकुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना सा मे वाग्देवतेयं निवसतो वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् आपदामपहर्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असाध्यसाधकस्वामिन् असाध्यं तव किं वद रामदूतकृपा सिन्धुमत्कार्यं साधय प्रभो। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। নমস্কার। বেদান্ত দর্শনের ফেসবুক পেজের মাধ্যমে যারা বাল্মীকি রামায়ণ কথা শ্রীরামের অনুধ্যান শীর্ষক পাঠ ও আলোচনা শুনছেন তাদের শুভেচ্ছা। যান্ত্রিক ত্রুটির জন্য একটু আজকে আমাদের আরম্ভ করতে একটু দেরি হলো। আগের দিন আমরা যে গঙ্গা অবতরণের অন্তিম পর্যায়ে আলোচনা করেছিলাম যে কিভাবে সগর রাজার সেই ৬০,০০০ পুত্রদের স্বর্গ লাভের জন্য রাজা ভগীরথ তার অপূর্ব তপস্যা এবং সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে গঙ্গার অবতরণ, সাগরে মিলন এবং পরে ওই পাতালে গিয়ে যেখানে ৬০,০০০ সগরপুত্রের ভস্মীভূত দেহ পড়েছিল সেখানে স্পর্শ করে তাদেরকে স্বর্গপ্রাপ্তিতে সহায়তা করা। আমরা ভগীরথ প্রয়ত্নের কথা বলেছিলাম। ভগীরথ প্রয়ত্ন অর্থাৎ তপস্যার মাঝখানে যত রকমের বাধা আসুক না কেন সেই বাধাকেও অতিক্রম করে নিজের লক্ষ্যে অবিচল থেকে তপস্যায় সিদ্ধ হওয়া বা তপস্যার মাধ্যমে সেই সাধ্য বস্তুকে লাভ করা, তা আমরা ভগীরথ প্রয়ত্ন শীর্ষক ওই আলোচনার মধ্যে আমরা আলোচনা করেছিলাম। আজকের যে বিষয়বস্তু সমুদ্র মন্থন ও দ্বিতীয় অদিতি সংবাদ, তার আগের দিন আমরা বলেছিলাম যে এই গঙ্গার যে অবতরণ, সেই অবতরণকে কি করে আমরা আমাদের আধ্যাত্মিক জীবনে তার প্রতিফলন কি করে আমরা ঘটাতে পারি, আমরা কি শিখতে পারি গঙ্গার অবতরণ থেকে। গঙ্গার এই অবতরণের ইতিহাসের মধ্যে বা এই কাহিনীর মধ্যে ভারতবর্ষের যে চিরাচরিত ত্যাগ এবং সেবার যে আদর্শ, সেই আদর্শই চিত্রায়িত হয়েছে। আমরা যদি একেবারে প্রথম দিকে ফিরে যাই, আমরা দেখি যে গঙ্গা তিনি কিনা ওই হিমালয় পর্বত হিমবান পর্বত এবং মেনকার কন্যা, আর এক কন্যা উমা, আমরা একদম প্রথম পর্বে পড়েছিলাম। তো সেই গঙ্গা যাকে দেবতারা দেবকার্য সিদ্ধ করার জন্য, দেবকার্য চিকিৎসায়া বাল্মীকি বলেছিলেন, সেই দেবতাদের কার্য সম্পাদনের জন্য। কি সেই কার্য?
আমরা ওই গঙ্গা অবতরণের প্রথম ভাগেতেই আমরা পড়েছিলাম, দ্বিতীয় ভাগে পড়েছিলাম সম্ভবত, যে কার্তিকেয়র জন্ম। প্রথম ভাগেতে আমরা পড়েছিলাম যে কার্তিকেয়র জন্ম। সেই প্রথম ভাগে কার্তিকেয়র জন্মর উপাখ্যান পড়েছিলাম, যে কার্তিকেয়র মাধ্যমে যে দেবতা এবং অসুরদের যে সংগ্রাম, সেই সংগ্রামে দেব সেনাপতি একজন দরকার ছিল, তিনি হচ্ছেন কার্তিকেয়। সেই তাকে জন্ম দেওয়ানোর জন্য, তার জন্মের জন্য, তার আবির্ভাবের জন্য গঙ্গাকে দেবতারা চাইতে এসেছেন। তখন গঙ্গার পিতা হিমালয় তাকে সেই দেবতাদের হাতে তুলে দিয়েছিলেন ত্রৈলোক্য হিতকাম্যয়া, অর্থাৎ ত্রিলোকের মঙ্গলার্থ। তো এখানে প্রধানত প্রথম স্বর্গলোকের মঙ্গলার্থ, যেখানে ওই কার্তিকেয় তার জন্ম হচ্ছে, পরবর্তীকালে আমরা দেখব। তো সেই গঙ্গা যিনি ওই স্বর্গে প্রবাহিতা হচ্ছেন, সেখানেও আমরা আগে পড়েছিলাম তিনি স্বচ্ছন্দ পথগামিনী, তিনি নিজের মতো চলেন, নিজের স্বেচ্ছায় চলেন, তিনি কারোর অধীন নন, কারো বাধ্য নন। এবং সেই স্বভাবের জন্য দেবতারা তাকে নিয়ন্ত্রণ করতে পারেনি, সেই জন্য ব্রহ্মা তাকে শাপ দিয়েছিলেন যে তাকে জলরূপা ভব, এবং শাপ দিয়ে ওই কমণ্ডলের মধ্যে আবদ্ধ করে রেখেছিলেন। তো গঙ্গার অহংকার প্রথম খর্ব হলো ওখানে। তাতেও কিন্তু তিনি দমেননি। সে প্রথমে তাকে জলরূপা ভব বলা হলো, কমণ্ডলুতে প্রথমে নয়, জলরূপা ভব প্রথমে বলা হলো। তারপরে জলরূপেও তিনি এত তীব্র গতিতে প্রবাহিত হচ্ছেন, ব্রহ্মা আবার কুপিত হলেন, তখন তিনি তাকে ওই কমণ্ডলের মধ্যে ঢুকিয়ে রাখলেন। দ্বিতীয়বার তাঁর অহংকার খর্ব হলো, এবং তাতে তিনি বদ্ধ হয়ে গেলেন কমণ্ডলের মধ্যে, যে কমণ্ডল জল দিয়ে ব্রহ্মা বিষ্ণুর শ্রীচরণ ধৌত করেছিলেন, এবং তাতে উমার গাত্র থেকে যে ঘাম পড়েছিল সেটাকেও মিশ্রিত করেছিলেন। এই দুটি যেন গঙ্গাকে ওই বদ্ধ করে রাখার ফলে তার কিছুটা হয়তো উন্নতি হলো, যেন ব্রহ্মা যেন খুশি হয়ে তাকে ওই বিষ্ণু শ্রীচরণ ধোয়াতে ব্যবহার করলেন। এরপরে কার্তিকেয়র জন্ম হয়, আমরা জানি এর আগেই কার্তিকেয়র জন্ম হয়ে গেছে। কার্তিকেয়র জন্মের মাধ্যমে যে প্রথম পরীক্ষা ছিল তাতে গঙ্গা উত্তীর্ণা হলেন, তিনি সসম্মানে উত্তীর্ণা হলেন। কারণ শিবের ওই তপস্যাপুত তেজকে ধারণ করা অত সোজা ছিল না, কেউ সেই তেজ ধারণ করতে পারেননি। গঙ্গা সেই তেজকে ধারণ করেছেন, এবং কার্তিকের পালিত মাতা বলতে গেলে, কার্তিক প্রকৃত শিবের সন্তান, তিনি গঙ্গা দ্বারা পালিত, তাই জন্য তার আর এক নাম গাঙ্গেয় আমরা বলেছিলাম। তো তিনি প্রথম পরীক্ষায় উত্তীর্ণা হলেন। সেই উত্তীর্ণ হওয়ার ফলে স্বর্গরাজ্যের যে দৈব কার্য তা সম্পন্ন হলো। এখন মর্তের যে দৈব কার্য তা সম্পন্ন করতে হবে, সেই জন্য গঙ্গার মর্তে আসা দরকার ছিল, এবং গঙ্গাকে মর্তে আনার জন্যই ওই সগর রাজা তার যজ্ঞ করার ইচ্ছা, যজ্ঞের অশ্ব চুরিয়ে হওয়া, 60,000 পুত্র সেই অশ্বের অন্বেষণে যাওয়া, এবং তাদের কপিলমুনির কোপে দগ্ধ হওয়া, ভস্মীভূত হওয়া, এই সমস্ত কিছু হলো। এবং সেই সন্তানদের উদ্ধারার্থ গঙ্গাকে নিয়ে আসতে হবে, গঙ্গাকে অবতরণ করাতে হবে, সেই কথা অংশুমানকে বলা হয়েছিল। অংশুমান চেষ্টা করেছিলেন, তিনি পারেননি। দিলীপ চেষ্টা করেছিলেন, তিনিও পারেননি। সগর তো পারেননি। ভগীরথ চেষ্টা করলেন, এবং আমরা ভগীরথ প্রয়ত্ন যখন পড়েছি, আলোচনা করেছি গতবারে, তখন আমরা দেখেছি যে ভগীরথ তিনি আগের তার যে পূর্বজ, তার যে পূর্বপুরুষ, তাদের ভালোগুলিকে নিয়ে সাধনা তিনি নিজের মতো করেছিলেন, এবং তার সাধনার মূল লক্ষ্য ছিল গঙ্গাকে নিয়ে আসা। তিনি তার বংশ রক্ষাকে কথা ভাবেননি, তিনি তার রাজ্য রক্ষার কথা ভাবেননি, সবটুকু দিয়ে তিনি সাধন করেছিলেন, এবং তাতে ব্রহ্মা সন্তুষ্ট হয়ে সেই গঙ্গাকে প্রবাহিত হওয়ার জন্য অনুমতি দিলেন। এবং গঙ্গা কোথায় পড়বেন না, সেই শিবের মস্তকে, কারণ শিব ছাড়া তাকে কেউ ধারণ করতে পারবেন না। এদিকে গঙ্গার মনে কিন্তু আবার যেন একটু অহংকার হয়েছে, এর আগে দুবার অহংকার চূর্ণ করেছেন বিধাতা, তা সত্ত্বেও যেন এখনও অহংকার রয়েছে, এবং সেই অহংকারের জন্যে তিনি শিবকে একেবারে সমেত নিয়ে পাতালে প্রবেশ করার একটা মতলব করেছিলেন,
এবং মহাদেব শিব, দেবাদিদেব মহাদেব শিব, তিনি সেটি বুঝতে পেরেছেন, বুঝতে পেরে গঙ্গাকে অদৃশ্য করে দিয়েছেন। এগুলি সব আমরা পড়েছি। গঙ্গা পথ হারালেন, অনেক প্রচেষ্টা করছেন, এদিকে ভগীরথ প্রচেষ্টা করছেন। এটা একটি অদ্ভুত তপস্যার একটি ভাব। এখানে ভগীরথ প্রচেষ্টা করছেন যাতে গঙ্গা নেমে আসেন শিবের জটা থেকে, গঙ্গাও ওখানে চেষ্টা করছেন শিবের জটার ওই বন্ধন থেকে মুক্ত হয়ে প্রবাহিত হওয়ার জন্য, কিন্তু শিব তাকে আটকে রেখেছেন। শেষে শিব সন্তুষ্ট হয়ে গঙ্গাকে মুক্ত করছেন। তখন তিনি প্রবাহিত শুরু করলেন। এই তপস্যা একটা অদ্ভুত তপস্যা, যেন দুমুখী একটা তপস্যা। উদ্দেশ্যটা এক, কিন্তু দুটো দিক থেকে যেন তপস্যা হচ্ছে এবং একে অপরের যেন পরিপূরক। গঙ্গারও কিন্তু তপস্যা, তার কারণ তিনি বারবার যে কাজটাতে আটকে যাচ্ছেন, তাকে যে ত্রিলোকের মঙ্গলের জন্য অবতরিত হতে হবে, সেই উদ্দেশ্য যেন মাঝে মাঝে তিনি ভুলে যাচ্ছেন এবং তিনি নিজের অহংকার দ্বারা বদ্ধ হচ্ছেন। তো মহাদেব যখন তাকে মুক্ত করে দিলেন, তখন গঙ্গার অনেকটাই কিন্তু অহংকার চূর্ণ হলো, কিন্তু একটু এখনও বাকি আছে। কারণ আমরা পরে আবার দেখছি যে যখন উনি প্রবাহিত হচ্ছেন, সব ঋষি মুনি দেব আদি গন্ধর্ব অপ্সরা এরা সকলে গঙ্গাকে অনুসরণ করছেন, গঙ্গার অবতরণের এই অপরূপ দৃশ্য দর্শন করছেন। গঙ্গা মনে করছেন সকলে তাঁকে অনুসরণ করছেন, কিন্তু গঙ্গা ভুলে গেছেন তিনি ভগীরথকে অনুসরণ করছেন। এবং সেই সময় ওই জহ্ন ঋষি, জহ্ন মুনি, তিনি যজ্ঞ করছিলেন, তিনি অনুসরণ করেননি, তার আশ্রমকে ভাসিয়ে নিয়ে যান। জহ্ন তখন পুরো গঙ্গার জল আবার পান করে নিলেন। গঙ্গার অহংকার এইখানে যেন পূর্ণরূপে চূর্ণ হচ্ছে এবং তাকে পরে তার দুই কান থেকে মুক্ত করছেন, যার জন্য তিনি জাহ্নবী নামে পরিচিতা। এবং পরে তিনি সাগরে মিলিত হচ্ছেন এবং পাতালে গিয়ে ওই 60,000 পুত্রের, সগর পুত্রের স্বর্গলাভ করাচ্ছেন। যে উদ্দেশ্যে গঙ্গার আশা, সেই উদ্দেশ্য সাধিত হচ্ছে। তাই একটা জিনিস এখানে আমরা দেখি, ত্যাগ ছাড়া সেবা কিন্তু হয় না। নিজের সর্বস্ব ত্যাগ করতে হয়। নিজের সর্বস্ব ত্যাগ করার পরে যেটি সব থেকে বড় ত্যাগ, সেই ত্যাগ হচ্ছে অহংকার ত্যাগ। অহংকার সব থেকে সূক্ষ্ম। আমার অহংকার নেই, এটি সব থেকে বড় অহংকার। তো সেই অহংকারের বন্ধন থেকে নিজেকে মুক্ত করা, এইটি যদি আমরা করতে পারি, তবেই আমরা কিন্তু সেবা করার উপযোগী হয়ে উঠতে পারি। নিজের জীবন, মান, সম্ভ্রম সমস্ত কিছু ত্যাগ করার পরেও কিন্তু আমরা ওই একটা জায়গাতে আটকে যাই, যেখানে গঙ্গাও বারবার তিনি আটকে যাচ্ছিলেন। শ্রীরামকৃষ্ণদেবের কথায় আছে না, যে সুতোর মধ্যে একটু ফেঁসো থাকলেও সেটি ছুঁচের মধ্যে দিয়ে যায় না। ওই ফেঁসো মানে ঠাকুর সেখানে অহংকারের কথা বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতার 8দশ অধ্যায়ের 48তম শ্লোকে ওখানেও বলছেন, মচ্চিত্ত সর্বদুর্গানি মৎ প্রসাদ তরিষ্যসি অথ চেত ত্বম অহংকারাৎ না শ্রোষ্যসি বিনাক্ষ্যসি। মানে যিনি আমার প্রতি চিত্ত সমর্পণ করে, মচ্চিত্ত সর্বদুর্গানি, তার সমস্ত দুর্গতি আমি দূর করি। মৎ প্রসাদাৎ তরিষ্যসি, আমার প্রসাদে, আমার আশীর্বাদে তাকে আমি এই ভবসাগরের পার করিয়ে দিই। কিন্তু অথ চেত ত্বম অহংকারাৎ, কিন্তু তুমি যদি অহংকার করো, ভগবান সব সহ্য করেন কিন্তু অহংকার সহ্য করেন না। তিনি সব মেনে নেন, তিনি সব দোষ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু অহংকার কখনো তিনি ক্ষমা করেন না। তাই জন্য বলছেন মৎ প্রসাদ তরিষ্যসি অথ চেত ত্বম অহংকারাৎ, যার অহংকার হবে, না শ্রোক্ষ্যসি, তার কখনো শ্রেয় হবে না, বিনাক্ষ্যসি, তার আমি বিনাশ করে দিই। তো গঙ্গার এই অভূতপূর্ব যে ত্যাগ এবং তিতিক্ষা, সেই ত্যাগ তিতিক্ষা তিনি করলেন বলেই তিনি এত পবিত্র হতে পারলেন। পবিত্রতা স্বরূপিণী, আমরা মায়ের স্তোত্রতে আমরা দেখেছি, তিনি হচ্ছেন পবিত্রতা স্বরূপিণী। তিনি গঙ্গা হচ্ছেন সেই পবিত্রতা স্বরূপিণী। অন্য সমস্ত নদীর থেকে তিনি শ্রেষ্ঠা। যুগে যুগে সেই জন্য ভারতবর্ষের সমস্ত মুনি, ঋষি, মহাত্মা, সাধক, কবি, তারা প্রত্যেকে গঙ্গার মহিমা খ্যাপন করেছেন। এবং আমাদের ভারতবর্ষের দেশের যে সব থেকে বড় বড়, সব থেকে পুরনো এবং আধ্যাত্মিক গুণসম্পন্ন যে তীর্থস্থানগুলি, সেগুলি সবগুলি প্রায় বেশিরভাগগুলি, সবগুলি বলা ঠিক নয়, বেশিরভাগগুলি গঙ্গার তীরে। কাশী বিশ্বনাথ, হরিদ্বার সমস্তগুলি। এবং
এই গঙ্গার মহিমা খ্যাপন আমরা বহু বিদগ্ধ যারা মহাপুরুষ মহাত্মা তাদের রচনাবলিতে আমরা পেয়েছি। স্বয়ং বাল্মীকি তিনি একটি গঙ্গা অষ্টকম বলে একটি স্তোত্র তিনি নিজে রচনা করেছিলেন। সেখানেও তিনি বলছেন, মাতশৈল সুতাস পত্নী বসুধা শৃঙ্গারহারাবলী স্বর্গারোহণ বৈজয়ন্তী ভবতিম ভাগীরথীম প্রার্থয়ে। অর্থাৎ, হে মা, তুমি পার্বতীর শপথনি, পৃথিবীর বিলাস স্বরূপা ও স্বর্গারোহণের বিজয় পতাকা। ভাগীরথী তোমার কাছে প্রার্থনা করেছিল। কি প্রার্থনা করেছিলেন? ত্বত্তীরে বসতস্ত্বদম্বু পিবতঃ তদ বিচিমুৎপ্রেংক্ষত তন্নাম স্মরত তদর্পিত তদৃশঃ স্যাৎ তন্মে শরীরব্যয়ঃ। বলছেন, ভাগীরথী যখন ওই গঙ্গাকে অবতরণ করলেন তখন তার কাছে প্রার্থনা করে বলছেন, তোমার তীরে বাস, তোমার জলপান, তোমার তরঙ্গ নিরীক্ষণ, তোমার নাম স্মরণ করিতে করিতে যেন তোমার প্রতি দৃষ্টি রাখিয়াই আমার দেহাবসান হয়। সমস্ত কিছু যেন তিনি গঙ্গাকে সমর্পণ করছেন। ত্বত্তীরে তরুকোটারান্তরগত গঙ্গে বিহঙ্গ বরম তন্নীরে নরকান্তকারিণী বরং মৎস্য অথবা কচ্ছপঃ নৈবান্যত্র মদান্ধ সিন্ধুর ঘটাঙ্ঘ ঘট্টঘটানরত কারত্র সমস্ত বৈরী বনিতালব্ধ স্তুতির ভূপতি। অর্থাৎ বলছে, তোমার তীরে কোনো একটি বৃক্ষে, কোনো একটি গাছের কোঠারের মধ্যে একটা পাখি হয়ে বাস করাও শ্রেয়। তোমার জলে মৎস্য বা কচ্ছপ রূপে পড়িয়া থাকাও ভালো। কিন্তু অন্যত্র মদমত্ত হস্তিগণের আস্ফালনে নিনাদিত ঘণ্টার ধ্বনিতে ভীতা শত্রুপত্নীগণ কর্তৃক বন্দিত রাজা হওয়া ভালো নয়। অর্থাৎ যত মান যশই পাই না কেন, তার থেকে বরং তোমার জলেতে একটি মাছ হয়ে থাকা, একটি কচ্ছপ হয়ে থাকা, বা তোমার তীরের কোনো গাছেতে পক্ষী হয়ে বাস করা, সেও আমার সৌভাগ্যের ব্যাপার। আরও এক জায়গায় বলছেন যে এই গঙ্গা তীরে বরং ক্রিকলাস কাক কিংবা ক্ষুদ্র কুকুর শাবক হইয়া থাকাও ভালো, কিন্তু দূরে বহু সহস্র উত্তম রমণীগণে পরিবৃত কোটি কোটি গজরাজের অধিপতি হওয়াও ভালো নয়, এমনকি রাজা হওয়াও ভালো নয়। অপূর্ব ভাষায় বলছেন বাল্মীকি। শঙ্করাচার্য তার গঙ্গা স্তোত্রম, সেখানেও তিনি বলছেন, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে মম মতিরাস্তাম তব পদ কমলে। যে তুমি হচ্ছে ভগবতী, ত্রিভুবন তারিণী, তরলতা যুক্ত, শঙ্কর মৌলি নিবাসিনী, কারণ তুমি শিবের জটায় তুমি অধিষ্ঠান করছিলে। তোমার পাদপদ্মে আমার সুমতি হোক। রোগং শোকং পাপং তাপং হরমে ভগবতী কুমতি কলাপম ত্রিভুবনসারে বসুধাহারে ত্বমসি গতির্মম খলু সংসারে। বলছেন, তুমি আমার রোগ শোক তাপ পাপ ও কুমতি কলাপ দূর করো। ত্রিভুবন শ্রেষ্ঠা বসুধার হার স্বরূপা তুমি নিশ্চয়ই সংসারে আমার একমাত্র গতি। গঙ্গা স্নানের পর শঙ্করাচার্য এক জায়গায় বলছেন যে যিনি গঙ্গা স্নান করেন তাঁর আর মাতৃগর্ভে প্রবেশ করতে হয় না। নরক নিবারিণী জাহ্নবী গঙ্গে তব কৃপয়া চেত স্রোত স্নাত পুনরপি জঠরে সো অপি ন জাত। তার পুনর্বার মাতৃগর্ভে জন্ম হয় না। গঙ্গার এত শক্তি, গঙ্গার এত পবিত্রতার শক্তি। শঙ্করাচার্য এখানে বলছেন, বরমিহ নীরে কমঠো মীনঃ কিংবা তীরে সরটক্ষীণঃ অথগ ব্যূতৌ স্বপচো দীনো ন পুনর্দূরে নৃপতিকুলীন। একই কথা বলছেন বাল্মীকির সুরে যে এই জলে কচ্ছপ কিংবা মৎস্য কিংবা একটা ক্ষুদ্র টিকটিকি, সরটক্ষীণ, একটা টিকটিকি হয়ে বা 2 ক্রোশ দূরে 2 ক্রোশের মধ্যে কোনো কুকুরভোজী হইয়া থাকাও ভালো, তথাপি তোমার থেকে দূরে কোনো নৃপতিশিষ্ট রাজা হয়ে আমার থাকার দরকার নেই। শ্রীরামকৃষ্ণদেব নিজেও গঙ্গার প্রতি অশেষ শ্রদ্ধা জ্ঞাপন করতেন। তিনি বলতেন, গঙ্গাবাড়ি ব্রহ্মবাড়ি, গঙ্গাবাড়ি ব্রহ্মবাড়ি। গঙ্গার হাওয়া যতদূর যায় ততদূর পবিত্র নির্মল হয়ে যায়। এইভাবে তিনিও গঙ্গার মহিমা খ্যাপন করেছেন। এবং পরবর্তীকালে
কবি নজরুল ইসলাম তিনিও এক গানের মধ্য দিয়ে গঙ্গার মহিমা অদ্ভুতভাবে সুন্দরভাবে খ্যাপন করেছেন। জয় বিগলিত করুণা রূপিণী গঙ্গে, জয় কলুষহারিণী পতিত পাবনী, নিত্যা পবিত্রা যোগী ঋষি সঙ্গে। হরি শ্রীচরণ ছুঁয়ে আপন হারা, পরম প্রেমে হলে দ্রবীভূত ধারা, ত্রিলোকের ত্রিতাপ পাপ তুমি নিলে মা, নির্মলে তোমার পবিত্র অঙ্গে। সেই জন্যে আমাদের জীবনের যে ব্রত, স্বামীজি যে ব্রত আমাদের জীবনের সামনে ঠিক করে দিয়েছেন, আত্মনো মোক্ষার্থম জগদ্ধিতায়চ, সেই যে ব্রতকে যদি আমরা উদযাপন করতে চাই, তাহলে আমরা এই গঙ্গা অবতরণ থেকে শিক্ষা নিতে পারি যে ওই জগদ্ধিতায়, জগতের সেবা করার জন্য, স্বামীজি আর এক ধাপে গিয়ে পূজা বলছেন, সেই সেবা বা পূজা করার জন্য যদি আমাদের উপযুক্ত হতে হয়, তাহলে এই গঙ্গার অবতরণ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। যে কখনোই অহংকার দ্বারা আমাদের সাধন পথে অহংকার এসে আমাদের যদি বাধা সৃষ্টি করে, তাতে আটকে গেলে চলবে না। আর আমরা নিজেদেরকে প্রশ্ন করতে পারি যে যদি স্বয়ং মা গঙ্গা, তাঁর যদি অহংকার হয়, তিনি যদি অহংকারে আটকে যান, তাহলে ত্রিতাপদগ্ধ আমাদের কা কথা। তো এই হলো গঙ্গার অবতরণকে আমরা কিভাবে আমাদের জীবনের কাজে লাগাতে পারি তার কথা। তো এইভাবে যখন বিশ্বামিত্র গঙ্গার উৎপত্তি, তার প্রবাহ এবং সাগরে মিলিত হওয়া রূপ সমগ্র বর্ণনা সমাপন করলেন, সেই শুনে রাম এবং লক্ষ্মণ দুজনেই কিন্তু অত্যন্ত বিস্মিত হয়েছেন, তারা খুব অবাক হয়ে গেছেন এবং সেই কথা শুনতে শুনতে সমগ্র রাত কখন কেটে গেছে তারা বুঝতে পারেননি। অর্থাৎ প্রভাত হয়েছে, এই সাথে রাম ও গঙ্গায়া বিস্তার অভিহিত মায়া স্বস্তি প্রাপ্নুহি ভদ্রমতে সন্ধ্যাকাল অতিবর্ততে। অর্থাৎ প্রভাত হয়েছে, এখন সন্ধ্যা উপাসনা করার সময়। আমরা আগেও দেখেছি যে মহামুনি এই বিশ্বামিত্র তিনি কিন্তু সন্ধ্যা উপাসনা, অর্থাৎ সন্ধ্যাকালিক যে সন্ধ্যা বন্দনা, তার সঙ্গে কোনো রকম আপোষ হবে না, সেটি যথাযথ পালন করতে হবে এবং তিনি নিজেও করছেন। এতেন অহমপি সন্ধ্যা উপাসনাদি করিষ্যামি। টিকাকার বলছেন যে এই বলার মাধ্যমে তিনি শুধু রাম লক্ষ্মণকে বলছেন না, তিনি নিজেও কিন্তু সন্ধ্যা উপাসনায় ব্রতী হচ্ছেন। এরপর সন্ধ্যা উপাসনা হয়ে গেলে তারা গঙ্গা পার হচ্ছেন। রাম নিজে তখন বলছেন বিশ্বামিত্রকে, আমরা গঙ্গা পার হই, এবং সেখানে দেখি যে সমস্ত ঋষিগণ তাদের সঙ্গে এসেছেন, তারা ওই গঙ্গার পার হওয়াতে তাদের সাহায্য করছেন। ঋষিদের মধ্যে যে আতিথেয়তা, সেই আতিথেয়তা তারা দেখাচ্ছেন এবং গঙ্গার অপর পারে গিয়ে তখন একটা বিশাল সুন্দর একটি নগরী তারা দেখতে পেলেন। সেই নগরীটি হচ্ছে বিশালা নগরী। তো সেই নগরী তো কি জানেন না, তখন রাম জিজ্ঞাসা করছেন বিশ্বামিত্রকে, অত্যন্ত বিনীতভাবে জিজ্ঞাসা করছেন, পপ্রচ্ছ প্রাঞ্জলির ভূতবা, অর্থাৎ হাত জোর করে কৃতাঞ্জলি হয়ে তিনি জিজ্ঞাসা করছেন, কতমো রাজবংশোয়ম বিশালায়ম মহামুনে শ্রোতুমিচ্ছামি ভদ্রম তে পরম কৌতূহলম হিমে। হে মহামুনি, আমি জানতে ইচ্ছা করি এই যে নগরী, বিশালা নগরী, এখানে কোন রাজবংশ রাজত্ব করছে, এই বিষয়ে আমাকে জানান। তখন বিশ্বামিত্র আরেকটি উপাখ্যান শুরু করছেন। অনেকগুলি উপাখ্যান পরপর বলা হয়ে যাচ্ছে, মনে রাখাটা অতটা সোজা নয়, তবুও এই উপাখ্যানগুলি প্রত্যেকটি রামায়ণের মূল ঘটনার সঙ্গে সংযুক্ত। তো আবার একটি উপাখ্যান শুরু হচ্ছে। বিশ্বামিত্র তিনি গল্প করে কাহিনী বলায় একেবারে অত্যন্ত দক্ষ। তিনি তখন শুরু করছেন যে সত্যযুগের কথা। তখন ওই সত্যযুগে ঋষি কাশ্যপ তার দুই পত্নী দিতি এবং অদিতি, সেই দিতির পুত্র তারা হচ্ছেন মহাবলা। বাল্মীকি বলছেন পূর্বঙ্কৃত যুগে রাম দিতে হে পুত্রা মহাবলা। দিতির পুত্র তারা মহাবলশালী, তারা দৈত্য নামে পরিচিত। অদিতেশ্চ মহাভাগা বীর্যবন্ত সুধার্মিকাহ। এবং অদিতির পুত্র তারাও অত্যন্ত বীর্যবান, বীর, কিন্তু তারা পরম ধার্মিক। তো একটু যেন পার্থক্য দুজনের মধ্যে। তো
তো একবার এই দিতির পুত্র এবং অদিতির পুত্রের সকলে মিলে ঠিক করলো কী করে অমৃতত্ব লাভ করা যায়। কি করে লাভ করা যায় না, তখন তারা ঠিক করলেন যে ক্ষীর সমুদ্র যে আছে সেই সমুদ্রকে তারা মন্থন করবেন। ক্ষীরোদমথনম কৃত্বা রসম প্রাপ্স্যাম তত্র বৈ। ক্ষীর সমুদ্রকে মন্থন করে সেখান থেকে আমরা অমৃত রস লাভ করব এবং সেই অমৃত লাভ করে আমরা সকলে অমর হব। অমৃত লাভ করে আমরা মৃত্যুর পারে যাব। কি করে মন্থন করবেন? ক্ষীর সমুদ্র মন্থন করা তো জাতা কথা নয়। সেই জন্যে তারা ওই বাসুকি নাগকে মন্থন করার রজ্জু এবং মন্দার পর্বতকে মন্থন করার জন্য দণ্ডরূপে তারা কাজে লাগালো। একটি দণ্ড মাঝখানে রেখে দুদিকে তার রশ্মিকে বেঁধে সেটিকে টানতে হবে। সেই মন্থন শুরু হলো। আমরা এই ছবিটা বহু জায়গায় দেখেছি, সমুদ্র মন্থনের ছবি। মাঝখানে একটি পর্বত রয়েছে, একদিকে দৈত্যরা, একদিকে দেবতারা। তারা ওই মন্থন করছেন, তারা দুদিক থেকে টানছেন। তাতে যখন এইভাবে তারা মন্থন শুরু করলেন তখন কি হলো, অনেক বছর, হাজার হাজার বছর ধরে তারা এই মন্থন করতে লাগলেন। তাতে ওই যে বাসুকি নাগ, তার যে সহস্র ফণা, সেই ফণা থেকে তিনি বিষ বমন করতে লাগলেন, বমি করতে লাগলেন। তার যে ভিতরের অত্যন্ত কঠিন, যে অত্যন্ত মহাবিষ যাকে বলা হয়, অত্যন্ত বিষাক্ত সেই বিষ তিনি বমন করতে লাগলেন। বমন্ত অতি বিষম তত্র দদমসূর দর্শনে শিলা। এবং তিনি ওই যে মন্দার পর্বত রয়েছে সেই পর্বতের শিলাকে দংশন করতে লাগলেন। এবং সেই বিষ যখন বেরিয়ে এসছে, সেই বিষ একেবারে দেবতা, অসুর, মানুষ সহ সমগ্র জগৎকে একদম দগ্ধ করতে লাগলো। উৎপপাতাগ্নিসংকাশম হালাহল মহাবিষম তেন দগ্ধম জগৎসর্বম সদেবাসুরমানুষম। অর্থাৎ সেই হলাহল বিষ, সংস্কৃতে বলা হয় হালাহল, আমরা বাংলায় বলি হলাহল বিষ। সেই বিষ উঠে এসেছে এবং সেই বিষের প্রকোপে সমগ্র জগৎ একেবারে দগ্ধ হচ্ছে। তখন সব একবারে ত্রাহি ত্রাহি পড়ে গেছে। জগমোহ পশুপতিম রুদ্রম ত্রাহি ত্রাহিতি তুষ্টুবুহু। সমস্ত দেবতা দানব সকলে মিলে ত্রাহি ত্রাহি করতে করতে যিনি শরণাগত বৎসল, তিনি ভক্তবৎসল, সেই মহাদেবের কাছে তারা স্তব করতে লাগলেন। এবং তাদের স্তব শুনে ভগবান দেবাদিদেব মহাদেব এবং বিষ্ণু দুজনেই এসে আবির্ভূত হয়েছেন। তখন তারা অনুরোধ করছেন যে এই বিষের প্রভাব থেকে কি করে আমরা বাঁচব। ভগবান বিষ্ণু তখন স্মিতহাস্য করে তিনি মহাদেবকে বলছেন যে হে দেবাদিদেব মহাদেব, আপনি তো দেবতাদের অগ্রজ, সেই জন্য এই যে বিষ উঠেছে অগ্রভাগ, মন্থনের ফলে যে অগ্রভাগ উঠেছে, সেই অগ্রভাগ আপনি দয়া করে গ্রহণ করুন এবং এই সমগ্র জগৎকে রক্ষা করুন। টিকাকার এখানে বলছেন ছলেন বিষদানাতি স্মিতম, যে বিষ্ণু যেন একটু ছল করলেন, একটু কপটতা করলেন। যেন কপটতা নয়, পরে আমরা দেখব। তো যখন তাকে অনুরোধ করা হলেন, শিব তিনি তো আশুতোষ, তিনি ভোলানাথ, তিনি ভক্তের একটু প্রার্থনাতেই গলে যান। গানে আছে আশুতোষ শিব শঙ্কর ভোলা, আধ চাঁদ ভালে কপালে কুণ্ডল, কণ্ঠে হলাহল ফণীন্দ্রমালা। তিনি আশুতোষ, তিনি অতি সহজে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। সেই জন্য তিনি রাজি হয়ে গেলেন। রাজি হয়ে সেই বিষ তিনি পান করলেন। ইত্যুক্তা চ সুরশ্রেষ্ঠ তত্রৈবান্তরধীয়ত, দেবতানাম ভয়ং দৃष्ट्वा শ্রুত্वा বাক্যম তুষাঙ্গিনঃ। দেবতারা সমস্ত সব ভয়ে ভীত হয়েছে, সেই দেখে তিনি বিষ পান করলেন। কিভাবে পান করছেন? হালাহলম বিষম ঘোরম স জগাহা মৃতপোমম, দেবান বিসৃজ্য দেবেশ জগাম ভগবান হর। তিনি সেই বিষকে অমৃতের মতো পান করলেন, অমৃতের মতো করে পান করলেন। টিকাকার বলছেন হালাহল বিষম
অমৃতোপমম যথা স্যাৎ তথা সমজগ্রাহ কণ্ঠে দধার। এবং তিনি কণ্ঠে ধারণ করলেন সেই বিষকে, সেই জন্য তিনি নীলকণ্ঠ নামে পরিচিত। আমরা যখন তপস্যায় বা সাধনায় অগ্রসর হই, যখন আমাদের দীক্ষা, মন্ত্র দীক্ষা হয়, তখন প্রথম যখন আমরা সাধন ভজন শুরু করি, তখন মনের ভেতর থেকে সমস্ত কালিমা, ওই পাপ, চিন্তা, এগুলি সব উঠে আসে। যেন এই সমুদ্র মন্থনের মতো, যে মন্থনের প্রথমেই উঠে এসেছে বিষ, ঠিক তেমনি আমাদের সাধন ভজনের সময়ও ওই বিষ, মনের যে বিষ, কালিমা, সেগুলি উঠে আসে। আমরা আশ্চর্য হয়ে যাই যে এত কিছু আমাদের মনে ছিল। কিন্তু তাতে দমে গেলে চলবে না। সাধন ভজন আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে এবং সেই যে পাপ চিন্তাগুলি যেগুলি উঠে আসছে সেগুলিকে আত্মস্থ করতে হবে, সেগুলিকে হজম করে নিতে হবে। এবং শিব হচ্ছেন মনোময় দেবতা। শিব যেভাবে ওই বিষকে হজম করেছেন, কণ্ঠে রেখে ধারণ করেছেন, আমাদেরকেও সেভাবে ওই তপস্যার প্রথম দিকে উঠে আসা মনের কালিমাগুলিকে হজম করে সাধনায় অগ্রসর হতে হবে। এবং সাধনায় যদি অগ্রসর হই, তখন এরপরে আমরা দেখব যে অতি মূল্যবান জিনিস সব উঠে আসছে সমুদ্র মন্থনের ফলে। আমরাও তো এরকম কিন্তু ওই মূল্যবান জিনিসগুলি উঠে আসবে, কিন্তু সেখানেও বাধা আছে। অনেক রকমের সিদ্ধাই হয়, অনেক রকমের দর্শন হয় সাধনপথে। এগুলো শ্রীরামকৃষ্ণদেবের গল্পে আছে। এগিয়ে যাও, ওই কাঠুরের গল্প, এগিয়ে যাও এগিয়ে যাও, অর্থাৎ থেমে থেকো না, আরও কিছু আছে। এবং শেষে তার ওই ঠাকুর বলছেন আন্ডিল হয়ে গেল ওই কাঠুরেটি। একটা প্রথমে রূপার কুঠার, তারপরে সোনার, তারপরে হীরের, এইভাবে পেতে 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 শেষের দিকে বলছেন একেবারে আন্ডিল হয়ে গেলেন। অর্থাৎ শেষ অবধি পৌঁছতে হবে। প্রথমেই অনেক কিছু লোভ জাগানোর মতো আসে সাধন ভজনে অগ্রসর হলে, তাতে চোখ ধাঁধিয়ে গেলে চলবে না। তো যাই হোক, সেই নীলকণ্ঠ হয়ে হালাহল বিষ ধারণ করে বিষ ধারণ করে তিনি চলে গেলেন। এরপরে আবার তারা সমুদ্র মন্থন শুরু করলেন। এবার আবার একটা সমস্যা হলো যে মন্দার পর্বত সেটি পাতালের ভেতর ঢুকে গেল, মন্দার পর্বত আর পাচ্ছে না। তখন সেই মন্দার পর্বতকে আবার পুনরায় ওই মন্থনের কাজে ব্যবহার করার জন্য ভগবান শ্রীহরি বিষ্ণু তিনি কচ্ছপ রূপ ধারণ করে সেই মন্দর পর্বতকে তার নিজ পৃষ্ঠে ধারণ করলেন। আমরা আগে বলছিলাম না যে মনে হচ্ছে যেন বিষ্ণু চালাকি করলেন, কিন্তু তা নয়। তিনি নিজেও আত্মোৎসর্গ করছেন, কুর্মাবতার তিনি ধারণ করছেন। সেই কুর্মাবতার ধারণ করে তিনি সমগ্র সৃষ্টিকে রক্ষা করছেন এবং রক্ষা করে সমুদ্র মন্থনে দেবতাদের সহায়ক হচ্ছেন। কবি জয়দেব তার বিখ্যাত স্তোত্র আছে, দশাবতার স্তোত্র। ক্ষিতিরতি বিপুলতরে তব তিষ্ঠতি পৃষ্ঠে ধরণী ধরণ কিন চক্র গরিষ্ঠে কেশব রূপ কেশব ধৃত কচ্ছপ রূপ জয় জগদীশ হরে। অর্থাৎ এই কচ্ছপ রূপ ধারণ করে সেই জগদীশ তিনি তার পৃষ্ঠে ওই মন্দার পর্বতকে ধারণ করেছিলেন বলে তার পৃষ্ঠে একটি চক্রাকার, দৃঢ় একটি চক্রাকার চিহ্ন তৈরি হয়ে গিয়েছিল। যেরকম শিবের নীলকণ্ঠ, তেমনি বিষ্ণু পৃষ্ঠে ওই চক্রাকার দাগটি বরাবরের জন্য রয়ে গিয়েছিল। তো বিষ্ণু এখানে আত্মোৎসর্গ করছেন। এইভাবে মন্থন যখন হতে থাকলো, তখন সেই মন্থন থেকে প্রথমে ধন্বন্তরী কমণ্ডলু এবং দণ্ড নিয়ে তিনি উঠে এলেন। তারপরে অপ্সরাগণের সৃষ্টি হলো। অপ্সরাগণ মানে কি? অপ মানে হচ্ছে জল, জলের রসকে, জলকে মন্থন করার ফলে সেই জলের যে রস তৈরি হয়েছে, সেই রস থেকে যার জন্ম হচ্ছেন তারা হচ্ছেন অপ্সরা, জলের রসালো ভাব থেকে। তো সেই অপ্সরা প্রায় সংখ্যায় 60 কোটি বাল্মীকি বলছেন অপ্সরা তৈরি হলেন। কিন্তু সেই অপ্সরাদের কেউ গ্রহণ করলেন না, স্ত্রী রূপে কেউ গ্রহণ করলেন না, তাই তারা সাধারণ নারী রূপে রয়ে গেলেন। এরপর বরুণের কন্যা বারুণী তিনি আবির্ভূত হলেন ওই সমুদ্র মন্থনের ফলে। তখন ওই দিতির পুত্র যারা দৈত্য, যারা শুধুমাত্র বলশালী, তারা অদিতিকে গ্রহণ করলেন না। কিন্তু অদিতির পুত্র যিনি, যারা
দেবতা তারা কিন্তু ওই বারুণীকে স্ত্রী রূপে গ্রহণ করলেন, এবং সেই জন্য বারুণী যেহেতু তিনি সুরার দেবী, আসুরাস্তেন দৈত্যেয়ঃ সুরাস্তেনাদিতে সুতাঃ হৃষ্টাঃ প্রমুদিতাশ্চাসন বারুণী গ্রহণাৎ সুরাঃ, অর্থাৎ ওই বারুণী তিনি হচ্ছেন সুরার দেবী, তিনি ওই অমৃত থেকে তো উঠে এসেছেন। সেই সুরার দেবীকে গ্রহণ করার জন্য অদিতির পুত্ররা সুর অর্থাৎ দেবতা নামে পরিচিত হলেন, এবং দিতির পুত্ররা সেই সুরার দেবী বারুণীকে গ্রহণ না করার জন্য তারা অসুর রূপে পরিচিত হলেন। সুর আর অসুর এই রূপে পরিচিত হলেন। একবার ভগবান ব্রহ্মার কাছে অসুররা এসেছে নালিশ করতে, যে আমরা এরকম, আমাদেরকে এইভাবে কেন আপনারা সৃষ্টি করেছেন, রাক্ষস, আমরা দেখতে এরকম ভীষণ আকায়, আমাদের কোনো মঙ্গল ভাব নেই, লোকে আমাদের ভয় পায়, আমাদের সঙ্গে এরকম পক্ষপাতিত্ব কেন, দেবতারা সব সময় বেশি সুযোগ সুবিধা পাচ্ছে। তো তখন ব্রহ্মা কী করলেন, দেবতা এবং এই দৈত্য অসুরদের, সুর আর অসুর এই দুজনকেই সমপরিমাণ খাবারে পরিপূর্ণ দুটি ঘরের মধ্যে ঢুকিয়ে দিলেন। দুটি ঘর, সেটা পুরো একদম খাবারে একদম পরিপূর্ণ হয়ে রয়েছে, ঢুকিয়ে দিলেন। বললেন যে যত খুশি খাও তোমরা, দুটো ঘর আলাদা আলাদাভাবে, সমান পরিমাণ আছে, কিন্তু একটি শর্ত আছে যে হাতটা ভাঁজ করা যাবে না। আমরা খেতে গেলে কি হয়, হাতটা ভাঁজ করে মুখের কাছে নিয়ে আসি, তবে তো আমরা খেতে পারবো। হাতটা ভাঁজ করা যাবে না, হাতটা ভাঁজ করা যাবে না, হাত না ভাঁজ করে যে যত বড় খাও বলে একটা ঘরে অসুর এবং আরেকটি ঘরে সুর অর্থাৎ দৈত্য এবং দানব, দৈত্য এবং দেবতা দুজনকে দুটো ঘরে বন্ধ করে দিলেন। কিছুক্ষণ বাদে ফিরে এসে প্রথমে অসুরদের ঘরটি খোলা হচ্ছে, দেখা যাচ্ছে অসুররা নিজেদের মধ্যে একদম মারামারি পেটাপিটি করছে, খাবার এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে নষ্ট হয়ে আছে। আর দেবতাদের ঘরটা যখন খোলা হলো তখন দেখা গেল দেবতাদের ঘরে খাবার এতটুকু পড়েনি, তারা দিব্যি খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে। কেন পার্থক্যটা হলো না, হাত না ভাঁজ করলে নিজে খাওয়া যায় না, কিন্তু হাতটা সোজা করলে তো অপরকে খাওয়ানো যায়। সেই জন্যে দেবতারা তারা একে অপরকে খাইয়েছেন, একে অপরকে খাওয়াতে তারা সব খাবারটা ঠিক ঠিক ব্যবহার করতে পেরেছেন। আর অসুররা নিজে তো খেতে পাচ্ছে না, অপরকে খেতেও দিচ্ছে না, সেই নিয়ে দুজনে লড়াই করছে। তখন ব্রহ্মা বলেন, তাহলে বুঝতে পারছো তো তোমাদের মধ্যে পার্থক্যটা কি, অর্থাৎ মনোবৃত্তির পার্থক্য। বিবেক বুদ্ধি নেই, এই রাক্ষস ভাব বর্তমানে আমাদের মধ্যে ঢুকে রয়েছে, বিবেক জ্ঞান নেই। সেই জন্য এই বিবেক জ্ঞান না থাকাটাই আমাদেরকে মনুষ্যত্ব থেকে পাশবিকত্বে রূপান্তরিত করে। তো যাই হোক, এই অপ্সরা এসব হয়ে গিয়ে এরা সুর এবং অসুর হলেন, এবং এর পরের কাহিনী আমরা অনেক জায়গাতেই পেয়েছি যে অমৃত উঠে এলো একদম শেষের দিকে। সেই অমৃত যখন উঠে এলো তখন দেবতা এবং দৈত্যদের মধ্যে সেই দৈবাসুর সংগ্রাম শুরু হয়ে গেল। এই অমৃতত্ব পাওয়াটাই হচ্ছে দৈবাসুর সংগ্রামের সূত্রপাত হলো, এবং উভয়ে যখন যুদ্ধ করে একেবারে শ্রান্ত পরিশ্রান্ত, তখন ভগবান শ্রীহরি বিষ্ণু তিনি নিজে ওই নিজের মায়ায় মোহিনী রূপ ধরে ওই অমৃত কলস তিনি নিয়ে অমৃত কলস হরণ করে নিয়ে চলে গেলেন, এবং পরবর্তীকালে দেবতাদের অমৃত তিনি দিচ্ছেন, দৈত্যদেরকে দেবতারা সকলে হত্যা করছেন। এবং আমরা ওই রাহুকেতুর গল্প পড়েছি, অনেক জায়গাতে আছে পুরাণে, যে দুইজন অসুর দ্বারা দেবতার রূপ ধরে অমৃত খেতে গিয়েছিল। ভগবান বুঝতে পেরে তাদের সুদর্শন চক্র দিয়ে সঙ্গে সঙ্গে তাদের বধ করলেন, কিন্তু ততক্ষণে অমৃত মুখের মধ্যে চলে গিয়েছিল, ওই জন্য মুখ দুটি অমৃত হয়ে গেল, মাথা দুটি অমৃতত্ব প্রাপ্ত হলো, দেহের নাশ হলো। তো এইভাবে দিতির যে সমস্ত পুত্র যারা দৈত্য তাদের সব নাশ হলো, তারা সব মারা গেল। এতে দিতির খুব পুত্র শোক হলো। তখন তিনি কশ্যপ মুনির কাছে প্রার্থনা করলেন যে আমার সব সন্তানদের ইন্দ্র হত্যা করেছে, এবং হত্যা করে তিনি দেবরাজ হয়ে ত্রিলোকের অধিপতি হয়ে বসেছেন, তাই আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি এমন এক পুত্রের কামনা করি যে কিনা ইন্দ্রকে বধ করবে। কাশ্যপ মুনি তখন তাকে বললেন, ঠিক আছে, কিন্তু তার জন্য একটি শর্ত আছে, তোমাকে 1000 বৎসর পবিত্র থেকে তপস্যা করতে হবে, তাহলে তোমার যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান ইন্দ্রকে হত্যা করবে। এইভাবে বলে কাশ্যপ চলে গেলেন। তখন কুশপ্লব বলে একটি জায়গা,
সেই কুশপ্লব বলে জায়গা, সেই জায়গাটি পরবর্তীকালে আমরা জানবো, সেটি হচ্ছে বিশালা নগরী। সেই কুশপ্লব নামক জায়গাতে দিতি তিনি তপস্যা শুরু করলেন। এবং ইন্দ্র, তিনি তো জানেন দিতির গর্ভজাত সন্তান তাকে হত্যা করবে, ইন্দ্র কিন্তু এসেছেন তার মাকে সেবা করতে। এটি জেনেও যে তার মায়ের ওই দিতির সন্তান হবে তার বধ করার কারণ, তা জেনেও কিন্তু ইন্দ্র এসে তিনি ওই দিতির সেবা করলেন। সমস্তভাবে এত সুন্দরভাবে তিনি সেবা করছেন, সেই সেবাতে দিতি খুব সন্তুষ্ট হয়েছেন। তখন তিনি তার নিজের যে তপস্যা করার যে কারণ, সেই কারণ তিনি ইন্দ্রকে জানালেন। এবং তখন প্রায় আর মাত্র 10 বছর অবশিষ্ট রয়েছে, অর্থাৎ 990 বছর তপস্যা হয়ে গেছে, 10 বছর বাকি রয়েছে। তিনি আহ্লাদিত হয়ে তাঁর এই তপস্যার কারণ তিনি ইন্দ্রকে বললেন। তিনি বললেন, দেখো তুমি তো আমার এত সেবা করছো, আমি তো ঋষি কাশ্যপের কাছে প্রার্থনা করেছিলাম আমার এই পুত্র তোমাকে বধ করবে, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি আমার পুত্র তোমাকে বধ করবে না, বরং তোমাকে ত্রিলোকের অধিপতি হতে সাহায্য করবে, এই আমি কথা দিলাম। এই বলে দিতি তখন মধ্যাহ্ন, সূর্য তখন মধ্যাহ্ন রয়েছেন, সেই দ্বীপ্রহর বেলায় দিতি একটুখানি তন্দ্রাভিভূত হলেন এবং সেই নিদ্রামগ্ন হলেন। এবং সেই নিদ্রামগ্ন হওয়ার সময় যেদিকে মাথা রাখার কথা সেদিকে পা রেখে, আর যেদিকে পা রাখার কথা সেদিকে মাথা রেখে তিনি নিদ্রামগ্ন হলেন। ইত্যুক্তা চ দিতিস্তত্র প্রাপ্তে মধ্যদিনেশ্বরে নিদ্রয়াপহৃতা দেবী পাদৌ কৃত্বা তো শীর্ষতঃ। অর্থাৎ তিনি তার যে সুচিতা থেকে তিনি স্খলিতা হলেন। শাস্ত্রে আছে যে যদি কেউ ভূতলে শয়ন করে তাকে দক্ষিণ পূর্ব দিকে মাথা করে উল্টো দিকে পা করতে হয়, কিন্তু দিতির জিনিসটা উল্টে গেল। এবং দিবানিদ্রা যাওয়া তপস্যা বিরুদ্ধ, তাতেও তিনি সুচিতার বিরুদ্ধ কাজ করলেন, তিনি অসুচিতে পতিত হলেন। এবং টিকাকার এখানে বলছেন এক জায়গায়, কেচিত্তু উপবিষ্টায়া এব প্রহবতয়া পাদ পর্যন্তম শিরঃ সম্বন্ধেন শীর্ষে পাদ সম্বন্ধ। অর্থাৎ যেদিকে মাথা করার কথা সেদিকে পা করে তিনি অসুচিগ্রস্ত হলেন। তেন, তার দ্বারা ব্রাহ্মণস্য শূদ্রস্পর্শা ইব শিরসহ পাদ সংস্পর্শে অসুচিত্তম সূচিতম। একসময় যেমন মনে করা হতো ব্রাহ্মণ যদি কোনো শূদ্রকে স্পর্শ করে তিনি অসুচিগ্রস্ত হবেন, সেই রকম যেন এই মাথার জায়গায় পা এবং পায়ের জায়গায় মাথা এবং মাথার চুল পাদস্পর্শ করাতে তিনি অসুচিতা প্রাপ্তা হলেন। তাতে ইন্দ্র তখন উল্লাসিত হয়ে উঠলেন। উল্লাসিত হয়ে তিনি তখন ওই যে পাপের রন্ধ্র, অর্থাৎ ওই যে একটি পাপ করে তিনি অসুচিগ্রস্ত হয়েছেন, সেই পথ দিয়ে তিনি আমার এই দিতির গর্ভে প্রবেশ করে দিতির গর্ভজাত যে সন্তান তাকে 7টি খণ্ডে খণ্ডিত করলেন। নিজের শতপর্বণা নামে ওই বজ্র অস্ত্র দিয়ে খণ্ড খণ্ড করলেন। এবং সেই সময় সেই শিশু চিৎকার করে কাঁদতে থাকছেন, তাতে তিনি সেই শতখণ্ডকে, শত মানে 7টি, শতখণ্ড, শত মানে 100 নয়, 7টি খণ্ডে খণ্ডিত করলেন। সেই 7 খণ্ডকে আরও খণ্ড খণ্ড করলেন তখন ইন্দ্র। তখন দিতি জেগে গেছেন, উঠে পড়েছেন। তিনি বারবার অনুরোধ করছেন যে তুমি আমার সন্তানকে মেরো না। তখন মায়ের কথা রাখতে, মাতুর বচন গৌরবাত, মায়ের কথা রাখতে ইন্দ্র তখন হত্যা করলেন না। তখন দিতি তাকে অনুরোধ করছেন যে তুমি আমার এই সন্তানদের হত্যা করো না, তার বদলে তুমি আমার অপরাধে এই সন্তানদের হত্যা না করে, বরং আমার গর্ভকে বিপর্যস্ত না করে তুমি এদের মারুত নামে তোমার দিব্য স্বর্গলোকে তুমি এদেরকে স্থান দাও, এবং এরা সকলে ওই বায়ু দ্বারা বাহিত হয়ে তোমার যে কার্য, সেই তোমার কার্য সম্পাদনে তোমাকে সাহায্য করবে। তখন ইন্দ্র তিনি রাজি হলেন। রাজি হয়ে সপ্ত মারুত, ওই যে 7টি খণ্ড হয়েছিল তা থেকে সপ্ত মারুতকে তিনি তাদেরকে বেঁচে থাকার জন্য তাদের আশ্বাস দিলেন দিদিকে। সেই সপ্ত মারুতের নাম আছে আবহ, প্রবহ, সম্বহ, উদ্বহ, বিবহ, পরিবহ, পরাবহ, 7টি নাম। তো এইসব বলে তখন বিশ্বামিত্র বলছেন যে এই সেই জায়গা বিশালা নগরী, যেখানে ওই ইন্দ্র তার মাতা দিতির সেবা করেছিলেন এবং দিতি তপস্যা করেছিলেন। এবং পরবর্তীকালে বিশাল নামে এক রাজা,
তাঁর নাম অনুসারে এই জায়গার নাম হচ্ছে বিশালা। তো এই বিশালা নগরীতে আজকে আমরা রাত্রি যাপন করব এবং আগামীকাল আমরা মিথিলার উদ্দেশ্যে আমরা অগ্রসর হব। এই যখন কথা হচ্ছে তখন বিশালা নগরের যে তৎকালীন রাজা সুমতি, তিনি এসে হাজির হলেন এবং তিনি এসে হাজির হয়ে বিশ্বামিত্র, রাম এবং লক্ষ্মণকে সকলকে অভিবাদন জানিয়ে তাদেরকে নিমন্ত্রণ করে রাজগৃহে তাদেরকে নিয়ে যাচ্ছেন। এর পরের দিন আমরা এই বিশালা নগরী থেকে রাম এবং লক্ষ্মণ তারা কিভাবে মিথিলার পথে আবার এগিয়ে যায় সেই কাহিনী আলোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসদ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।